লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটি পবিত্র কোরআনের বরকতপূর্ণ একটি আয়াত, ফজিলতপূর্ণ একটি আয়াত, মাহাত্ম্যপূর্ণ একটি আয়াত, তাৎপর্যপূর্ণ একটি আয়াত। আয়াতটিকে বা এই দোয়াটিকে দোয়ায়ে ইউনুস বলা হয়ে থাকে। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকারে থাকা অবস্থায় আল্লাহ তাআলার দরবারে যে দোয়াটি পাঠ করে সাহায্য কামনা করেছেন, সাহায্য চেয়েছিলেন, সেটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পাঠের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন বিপদ থেকে নিরাপদ অবস্থায় তাকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যে কোনো কঠিন বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি বরকতপূর্ণ এই দোয়াটি আমল করে আর আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখে যে সে আল্লাহ এখনও আছেন যিনি হযরত ইউনুস আলাইহিস সালামকে কঠিন বিপদ থেকে উদ্ধার করেছেন, সে আল্লাহ আমাকেও বিপদ থেকে উদ্ধার করবেন, আমার পেরেশানিকে দূর করে দিবেন, আমার উপর খাস রহমত বর্ষণ করবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। একদিন দুই দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত হযরত ইউনুস আলাইহিস সালাম এমন অন্ধকারের মধ্যে ছিলেন, সামুদ্রিক মাছ তাকে ভক্ষণ করেছিল। মাছের পেটের অন্ধকারে থাকা অবস্থায় তিনি আল্লাহ তাআলাকে ভুলেননি। নিজের অপারগতা, নিজের অক্ষমতা আল্লাহ তাআলার দরবারে স্বীকার করেছেন। আমাদেরও উচিত হলো ক্ষণস্থায়ী জীবনের মধ্যে আমরা যেন দাম্ভিকতা না দেখাই, অহংকারী না হই, আল্লাহ তাআলার দরবারে নিজেকে সিলিন্ডার, অক্ষমতা, নিজের দুর্বলতা, নিজের অপারগতাকে পেশ করে আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করা। তাহলে আল্লাহ তাআলা এরকম বান্দা বান্দির উপর খুবই খুশি হন, আনন্দিত হন, তাদেরকে মাফ করে দেন, তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন, তাদের সকল ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করেন। যে কোনো ধরনের বিপদ আপদের সম্মুখীন হলে আমরা প্রথমে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 100 বার ইস্তিগফারের আমল করে নেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করে নেব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। এরপরে গুরুত্ব সহকারে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকারে যে দোয়াটি আমল করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার আমল করব। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিশ্চয় আমি অপরাধীদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া আয়াত নং 87। এই দোয়াটি আমরা 100 বার আমল করার পরে রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে রুনাজারি করব, প্রার্থনা করব নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য, অন্যের জন্য। যখন আমি দোয়া করব আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম বিপদ থেকে উদ্ধার করবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দোয়াটি আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।